পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ভারত সমর্থিত ২২ বিদ্রোহী নিহত। স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প। সর্বশেষে জানাবো, সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিল ভারত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ভারত সমর্থিত ২২ বিদ্রোহী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এক যৌথ অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদ্রোহীরা পালানোর চেষ্টা করার সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়। শুক্রবার ২৪ এপ্রিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ফিতনা আল খাওয়ারিজ বা ভারত সমর্থিত বিদ্রোহীদের উপস্থিতির খবর পেয়ে এই সুনির্দিষ্ট অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নিহত বিদ্রোহীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহত বিদ্রোহীরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বর্তমানে ওই অঞ্চলে অন্য কোনো খারেজি বা বিদ্রোহী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিতে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী তাদের আজম এ ইস্তেহকাম মিশনের আওতায় দেশ থেকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করতে অভিযান পূর্ণগতিতে চালিয়ে যাওয়ার অঙ্গীকারে ব্যক্ত করেছে। নিরাপরাধ শিশুর আত্মত্যাগ সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বাহিনীর মনোবল আরও দৃঢ় করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র। ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের সমর্থন না জানানোয় মিত্র দেশগুলোকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে ওয়াশিংটনকে সমর্থন দিতে ব্যর্থ হওয়া ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বেশ কিছু বিকল্প প্রস্তাব করা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে স্পেনকে সামরিক জোট ন্যাটো থেকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর ওয়াশিংটন ও মাদ্রিদের কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পেন্টাগনের ওই ইমেইলে কেবল স্পেনের বিরুদ্ধেই নয়, বরং যুক্তরাজ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের মালিকানার দাবির বিষয়ে ওয়াশিংটন তার দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যমটা টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে জানা গেছে, ট্রাম্প জানান, যুক্তরাজ্য যদি এই কর বহাল রাখে তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের বাণিজ্যিক শুল্ক আরোপের পথ যেতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প অভিযোগ করেন, এই করের মাধ্যমে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাজ্য ২% হারে ডিজিটাল পরিষেবা চালু করে। এই করের আওতায় রয়েছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, অ্যালফাবেটের গুগল এবং মেটার মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো। সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিল ভারত। ভারত ও চীন থেকে মানুষ কেবল যুক্তরাষ্ট্রের সন্তান জন্ম দিতে আসে যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। রণধীর বলেন, মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন। এই বক্তব্যে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ট্রাম্পের এমন মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী বলে নিন্দা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।